তলায় আমরা কন্টিনিউয়াস আসছি, গতকালও এসেছিলাম। গতকালকে জল ঢুকতে শুরু করেছিল বিকেলে। আজকে তো দেখতেই পাচ্ছেন যে পুরো চত্বরটাই জলমগ্ন হয়ে গেছে। মানে এটা জলটা ছেড়েছে, বাঁধের জলটা কুলতোর থেকে আমাদের গতকাল 5,400 কিউসেক জল ছাড়া হয়েছে। তো সেই জলটা যতক্ষণ আসতে থাকবে ততক্ষণ হয়তো এই জলটা থাকবে। এই জলটা ছাড়া বন্ধ হয়ে গেলে এই জলটা বেরিয়ে যাবে। এর আগের বারও হয়েছিল কিছুদিন আগে, আবারও সেরকমই হয়েছে। ওপরে আপার ক্যাশমেন্টে একটু বর্ষাটা হচ্ছে, ওটা এক্সপেক্টেড যে আমাদের ওয়েদার রিপোর্ট যেটা আছে আগামীকাল হয়তো ক্লিয়ার হয়ে যাবে। মন্দিরে কি পুজো পাঠ এখন বন্ধ আছে আপাতত? মন্দিরে পুজোটা এখানে আমাদের শিব মন্দিরে হচ্ছে আপাতত। মন্দিরে ওখানে অনেকটাই জল, জনগণের যাওয়ার পক্ষে অসুবিধা আছে। মন্দিরের ভেতরেও জল ঢুকে গেছে, সেই জন্য আমাদের মায়ের বিগ্রহ আমাদের এখানে শিব মন্দিরে নিয়ে আসা হয়েছে এবং সেখানে পুজোটা হচ্ছে। এখানে কি মন্দির কি কাউকে যেতে দেওয়া হচ্ছে না? না, এটা সিকিউরিটি পারপাসে, যে কেউ গেলে যদি জলে কোনো দুর্ঘটনা হয় তার জন্য আপাতত এখানটা বন্ধ রাখা আছে প্রশাসনের তরফ থেকে। এবং আপনারা দেখছেন জয়মা কঙ্কালী টানা যে বৃষ্টি হচ্ছে তার ফলেই আপনার এই কোপাই নদীর জলস্তর বেড়েছে এবং সেই জন্যই মন্দির এলাকা আবার জলমগ্ন হয়েছে। সেই জন্য আপাতত মায়ের গর্ভগৃহে পুজো বন্ধ আছে এবং সাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে প্রশাসনের তরফ থেকে বন্ধ রাখা হয়েছে। কাঞ্চীশ্বর শিব মন্দিরে মায়ের ঘট এবং ঘট রেখে সেখানে পুজো হচ্ছে। দর্শনার্থীরা, ভক্তরা যারা আসছেন তারা পুজো দিতে পারছেন এবং এই জলের মধ্যেই আমরা নিয়ম মেনে মায়ের ভোগ নিবেদন দুপুরবেলায় এবং সন্ধ্যা আরতি হবে। কখন থেকে জল প্রবেশ করেছে? জলটা প্রবেশ করেছে আপনার কালকে থেকে, রাত্রে? কালকে বিকাল থেকে। গেট কখন বন্ধ করেছে? গেট আমরা কালকে সন্ধ্যাবেলায় বন্ধ করে দিয়েছি। সন্ধ্যা আরতির পর। ততক্ষণ খোলা হবে না না, সাধারণের জন্য ততক্ষণ খোলা হবে না। এতে তো পর্যটকরা অনেক তো ঘুরেও যাচ্ছে। ঘুরে যাচ্ছেন না, শিব মন্দিরে, কাঞ্চীশ্বর শিব মন্দিরে পুজো হচ্ছে। আমাদের যে প্রথা আছে সেই অনুযায়ী সেখানে পুজো হচ্ছে, কেউ ঘুরে যাচ্ছেন না। যারা আসছেন দেখুন সবাই পুজো দিচ্ছেন। প্রশাসনের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে পুলিশ প্রশাসন আছে, বিডিও সাহেব আসছে, আমাদের সভাধিপতি, বিধায়ক থেকে শুরু করে অন্যান্য যারা দায়িত্বে আছেন তারা খোঁজ খবর নিচ্ছেন। আমরা আছি যাতে সাধারণ মানুষের কোনো না অসুবিধা হয়, আমরা দেখছি। কি করা হয়? মায়ের মন্দির জলবন্দী, কোপাই নদীর জলে আকাশ বৃষ্টিতে মায়ের মন্দির জলবন্দী হয়েছে। ভক্তরা সেখানে গিয়ে পুজো দিতে পারবে না, তাই মাকে সরিয়ে নিয়েছে শিব মন্দিরে। মায়ের পুজো চলছে, ভক্তরা এর মধ্যেই আসছে, ভিজে ভিজে মায়ের পুজো দিচ্ছে, আশীর্বাদ নিচ্ছে। এই পর্যন্ত। কখন এই পুজো সরানো হলো এবং মন্দির কখন বন্ধ? আজকে খুব সকালে মাকে সরিয়ে নিয়ে এসছে। জল ঢুকতে কখন শুরু করে? জল ঢুকতে ভোর থেকে শুরু হয়েছে, তখন আমরা সচেতন হয়ে সরিয়ে নিয়ে এসছি। মানে পুরোপুরি একদম বন্ধ বন্ধ? একদম মন্দির বন্ধ। মানে আপনারা করেছেন না প্রশাসন থেকে করেছেন? না, প্রশাসন থেকেই চলছে, প্রশাসন তো আছেই। এর আগেও দেখা গেছিল প্রশাসন আছে, পঞ্চায়েত আছে। কদিন আগেও হ্যাঁ হয়েছিল, তখন এই একই অবস্থা হয়েছিল, এই একই অবস্থা। তখন এত জলটা লেগেই থাকে না 4-5 দিন ধরে। এখন তো 4-5 দিন জল ধরেই আছে, জল ধরতে পড়তেই আছে। পুরো জেলা জুড়ে 3 দিন ধরে যে বৃষ্টি, কি পরিস্থিতি এখনো পর্যন্ত, কি রিপোর্ট? মানে গত 3 দিন অর্থাৎ 72 ঘন্টা ধরে প্রায় 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তারপরে আমাদের সিকাটিয়া থেকে গতকালও 10,000 কিউসেক, আজকেও 10,000 কিউসেক জল ছাড়া হয়েছে। বৃষ্টি কিছুক্ষণ আগে পর্যন্ত ধরেছে, প্রায় 3টে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। এখন একটা ভালো খবর আমি দেখছি যে আকাশে একটু সূর্যের মুখও দেখা গেছে কিছুক্ষণ আগে। তো আমরা আশাবাদী যে আর বৃষ্টি হবে না। প্রচুর জল হয়েছে, এখন জল তো নিচের দিকে যাবে, জল নিচের দিকে যাচ্ছে। আমাদের যতগুলি নদী আছে, বিশেষ করে এই সাইডটায় আমাদের কোপাই, বক্রেশ্বর, কুয়ে, এই 3টি নদীও খুবই ছোট ছোট নদী, জল ধারণ ক্ষমতা কম আছে। সুতরাং ওপরের জল যখন নিচের দিকে যাচ্ছে তখন চারপাশে ইনান্ডেটেড হচ্ছে, প্লাবিত হচ্ছে বা ইত্যাদি। ক্ষয়ক্ষতি কোথায় কোথায় ক্ষয়ক্ষতি যেমন হয়েছে কিছু, আমরা প্রথম দিন যেদিন বৃষ্টি হলো সেদিনই সিউড়িতে একটি মারা গেছেন, একজন মারা গেছেন। আমাদের লাইট ভেহিকেলে করে তিনি যাচ্ছিলেন, টোটো বা অটো চেপে তিনি যাচ্ছিলেন, তার উপরে গাছ ভেঙে পড়েছিল। কিছুক্ষণ আগে জানতে পারলাম যে ইলামবাজারের একজন ভদ্রমহিলা, উনি মারা গেছেন দেয়াল চাপা পড়ে। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের কাঁচা বাড়ি যেগুলি আছে, সেই কাঁচা বাড়ি থেকে মানুষগুলোকে সরিয়ে নিয়ে এসেছি। ইতিমধ্যেই আমরা প্রায় 300 লোকের মতো, 300 মানুষজনকে আমরা সরিয়ে নিয়ে এসেছি, ইভাকুয়েট করেছি। ইভাকুয়েট করার পরে তাদেরকে আমাদের পাশে যে সমস্ত সেফ অঞ্চল আছে বা ইত্যাদি সেখানে আমরা রেখেছি। কোথাও স্কুল বা কোথাও ক্লাব ঘর বা ইত্যাদি, কোথাও আমাদের রিলিফ ক্যাম্পে, যে রিলিফ শেল্টার আছে সেখানে আমরা রেখেছি। গ্রুয়েল কিচেন চলছে, আমাদের 5টি গ্রুয়েল কিচেন চলছে।
আমাদের তারপরেই আমাদের যে রিলিফ ডিস্ট্রিবিউশন সেগুলো করছি। আমাদের প্রথম কাজ হচ্ছে সাধারণ মানুষের কাছে আমরা তাড়াতাড়ি পৌঁছে তাদেরকে যেখানে যেখানে অ্যাফেক্টেড তাদেরকে আমরা সরিয়ে নিচ্ছি সেখান থেকে। আর যেখানে যেখানে ক্যাটেল পপুলেশন আছে, গবাদি পশু ইত্যাদি যারা আছে, মানে আমাদের গরু মহিষ কিংবা আরও ছাগল বা ইত্যাদি, তাদেরকেও আমরা সরিয়ে নিচ্ছি সেখান থেকে। গতকাল শিউরি টু এর কেন্দুয়াতে একটি মানে বলদ গাছ চাপা পড়ে মারা যায়। তো সেগুলো আমরা করছি, আশা করছি আমাদের দ্রুত এ হবে। আমাদের যত স্টেক ডিপার্টমেন্ট আছে সবাই গত 48 ঘন্টা ধরে আমরা ফিল্ডেই আছি। আমাদের ইরিগেশন ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, সেচ সেচ দপ্তরে, তারপরে আমাদের ইলেকট্রিসিটি, তারা সবাই আছে। বাঁধ ভাঙার একটা খবর পাওয়া যায়। লাভপুরে একটা বাঁধ ভেঙেছে কিছুক্ষণ আগে, 3টে নাগাদ একটা খবর পেলাম, 3টে 10-15 নাগাদ যে একটা বাঁধ ভেঙেছে। আমি সেদিকেই আবার যাচ্ছি। এখানে যেতে যেতে বিভিন্ন জায়গাগুলো দেখছি। আহ, কিছুদিন আগে প্রায় মাসখানেক আগেও এমন একটা আমাদের লো প্রেসারে নিম্নচাপে আমাদের অতিবৃষ্টি হলো বীরভূম জেলায়। অন্যান্য জেলার সাথে সাথে বীরভূম জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারেও দেখছি আমরা আমরা অ্যাসেসমেন্ট করছি যে কত কি ক্ষয়ক্ষতি ইত্যাদি হয়েছে। কিছু ক্রপ, স্ট্যান্ডিং ক্রপ যেটা আছে প্যাডি সিডলিংস অর্থাৎ ধান গাছ, কোথাও কোথাও ডুবে গেছে। এখন যদি তাড়াতাড়ি সেটা জেগে ওঠে তাহলে খুব একটা বেশি ক্ষতি হবে না। সেটা দেখে নিচ্ছি আমরা অ্যাসেসমেন্ট কোথায় কত কি আছে। কংক্রিটতলাও জলমগ্ন হয়েছে। কঙ্কালীতলা জলমগ্ন হয়েছে, আমরা চেষ্টা করেছি, কিন্তু মানে যেহেতু কোপাই নদী ওপর থেকে জলটা অনেক বেশি পরিমাণে আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে গোয়ালপাড়া যে ব্রিজ, যেখানটা আমরা গেছিলাম এক্ষুনি, সেখানে উঁচু থেকে নিচের দিকে জল আসছে। জলের স্রোত, মারাত্মক স্রোত আছে। প্রশাসন এই জলটাই ওখানে যাচ্ছে। প্রশাসন, আমাদের বিডিও, এসডিও, এডিএম, আমি নিজে এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের অফিসার, তারা সবাই মাঠে আছে। আমরা সবাই মিলে আছি, আপনারাও আছেন। সবাই মিলে চেষ্টা করছি যে মানুষের যাতে খুব কম ক্ষয়ক্ষতি হয়।